গ্রীষ্মকালে প্রত্যেক বাড়িতেই আমিষ বা নিরামিষ এঁচোড় রান্না হয়েই থাকে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দম এঁচোড়ের রেসিপি। এই রান্নাটি কোনো নতুন রান্না নয়, কিন্তু এই রান্নাতে ব্যবহার হবে দুটো ইউনিক ইনগ্রেডিয়েন্ট, যা অপূর্ব স্বাদের সঙ্গে সঙ্গে দম এঁচোড়ে আনবে অভিনবত্ব। এখানে আমি 1 কিলো এঁচোড় কেটে নিয়েছি। এঁচোড় প্রথমে সেদ্ধ করে নিতে হবে। গ্যাসে একটা কুকার বসিয়ে তাতে দিয়ে দিলাম 1/2 লিটার গরম জল, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দেব 2টো তেজপাতা, একটা বড় এলাচ ফাটিয়ে নিয়ে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। এবারে ধুয়ে পরিষ্কার করে রাখা এঁচোড়টাকে কুকারে দিয়ে দেব। আজকের এই নিরামিষ অপূর্ব দম এঁচোড়ের রেসিপিটি আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। একবার এভাবে বানালে আপনি বারবার এভাবেই বানাতে চাইবেন। কুকারের মুখটা বন্ধ করে এবারে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তিনটে সিটিতে এঁচোড়টা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এঁচোড়টা এমনিতে কচি ছিল, তাই 3টে সিটিতেই সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে প্রথমে দিয়ে দিলাম 4 চামচের মতো সর্ষের তেল। তেল গরম হতে দেব। অপরদিকে আমি 3টে মাঝারি মাপের আলু কেটে নিয়েছি। আলুটাকে প্রথমে খুব ভালোভাবে হালকা লালচে করে ভেজে নিতে হবে। নিরামিষ হোক বা আমিষ, এঁচোড়ের ডালনা সবারই প্রিয়। এই দম এঁচোড় আপনি গরম ভাত বা রুটি দুটোর সঙ্গেই কিন্তু খেতে পারেন। ভালোভাবে আলু টুকরোগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এবারে কড়াইতে দিয়ে দেব ফোড়ন হিসেবে 1 চামচ গোটা জিরে, আর দেব 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। গরম মশলাতে এবার দেব 1 টুকরো দারচিনি, 4 থেকে 5টি লবঙ্গ, 3টে ছোট এলাচ, একটা জয়িত্রীর ফুল আর 7 থেকে 8টি কাবাব চিনি। এই কালো গোলমরিচের মতো যেটা দেখছেন, এটা কিন্তু কাবাব চিনি, এটা গোলমরিচ নয়। 20-22 সেকেন্ড খুব ভালোভাবে ফোড়নটা ভেজে নিতে হবে। বুঝতে পাচ্ছেন দম এঁচোড়ের প্রথম ইউনিক মশলাটি হলো কাবাব চিনি। এবার একটি ব্লেন্ডিং জারে 5 থেকে 6টি কাঁচা লঙ্কা আর 1.5 ইঞ্চি খানেক আদার টুকরো ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আসলাম। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা এবারে কড়াইতে দিয়ে দেব। ফোড়নের সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কাঁচা আদার গন্ধটা চলে যাচ্ছে। অপরদিকে আমি 2টো মাঝারি মাপের টমেটোকে ব্লেন্ডিং জারে নিয়ে পেস্ট করে নিয়েছি। এবারে এই টমেটোর পেস্টটাও কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে মশলা কিন্তু ভীষণ ভালোভাবে কষাতে হবে। এরপর এক এক করে গুঁড়ো মশলা দেব। প্রথমে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1.5 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। শুকনো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ কষাচ্ছি যতক্ষণ না মশলা কষে গিয়ে তেলটা ভেসে উঠছে। মশলা কষাতে কষাতে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এঁচোড় সেদ্ধ করার সময়ও কিন্তু আমরা লবণের ব্যবহার করেছি। আমি অল্প অল্প গরম জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিনিট 3 খুব ভালোভাবে কষাতে কষাতেই মশলা ভালোভাবে কষে গিয়ে তেল ওপরে ভেসে উঠেছে। এই সময় আমি ভেজে রাখা আলুটা কড়াইতে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়টা।
সেদ্ধ করার সময় যে তেজপাতাটা এঁচোড়ের মধ্যে দিয়ে সেদ্ধ করেছিলাম সেই তেজপাতাটা তুলে এবারে ফেলে দিচ্ছি। এবার কষানো মশলার সঙ্গে আলু আর এঁচোড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে পুরো মশলাটা আলু আর এঁচোড়ের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। মানে ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর কিছুই না। প্রায় মিনিট 3 থেকে 4 কিন্তু এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে মেশাবো সেই সেকেন্ড ইউনিক ইনগ্রেডিয়েন্ট। এখানে 3 চামচ ফ্যাটানো দইয়ের মধ্যে মিশিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। আপনি শুধু এই দই আর দুধের মিশ্রণটা দিয়ে দম এঁচোড় কখনো রান্না করে দেখবেন। এই নিরামিষ এঁচোড় আঙুল চেটে খাওয়ার মতো তৈরি হয়। আপনি একবার অন্তত এভাবে রান্না করে দেখবেন, কোনোদিনও এর স্বাদ ভুলতে পারবেন না, এতটাই ভালো হয়। দই আর গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে এবারে কড়াইতে দিয়ে দিলাম। কষানো এঁচোড়ের সঙ্গে গুঁড়ো দুধ আর দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই দই দিয়েও কিন্তু মিনিট 2 থেকে 3 কষিয়ে নিতে হবে। ধীরে ধীরে দেখবেন দই থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এঁচোড় ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবারে কড়াইতে দিয়ে দেব হাফ লিটারের মতো বা 4 কাপের মতো গরম জল। ঝোলটা আপনি আপনার পছন্দ মতো রাখতে পারেন। এটা একদম গা মাখো ভালো লাগে না, হালকা ঝোল এতে থাকলে তবেই ভালো লাগে। মিনিট 2 এঁচোড়ের সঙ্গে গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখানে আমি হাইতে করে দিয়েছি। যেহেতু নিরামিষ এঁচোড় তাই ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো চিনি। চিনিটাকে ভালোভাবে এঁচোড়ের সঙ্গে মিশিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি। ঘিটা দিলে কি স্বাদটা খুবই ভালো হয় নিরামিষ রান্নার। ব্যাস, তাহলেই আমাদের তৈরি দম এঁচোড়। আজকে শেয়ার করা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর অনুরোধ রইল অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকে ফলো করার। আজ তাহলে এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।